আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আসাদুজ্জামান আকাশ, এডি এগ্রোর পক্ষ থেকে। আজকে এই যে ব্লাস্ট রোগ এই যে দেখুন, ঢলে পড়া বা ফোসা পড়া, এই ব্লাস্ট যে রোগটা, এই রোগ আমারই খুব কাছের একটা মানুষের জমিতে দেখা দিয়েছে। ওনার মুখ থেকে আসলে আমরা শুনবো যে উনি আসলে কি করেছে, কি জন্যে এই ব্লাস্ট রোগটা আসলো। ওনার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুলা ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমি যতটুকু জানি একটা সচেতন কৃষক। জি আসলে আপনার জমিতে এই রোগটা, সব কিছুর মালিক আল্লাহ অবশ্যই, তবে আমাদের তো কর্মের একটা বিষয় থাকে। জি জি তো আসলে কি জন্য এই রোগটা আসলো, আপনি কি কি স্প্রে করেছেন একটু শর্ট করে যদি বলতেন। আমি প্রথম অবস্থায় স্প্রে দিয়েছিলাম। ফার্স্ট স্প্রে সেটা হলো আহ, হ্যাঁ, যেটা বলছিলাম আমি তিনটা স্প্রে দিয়েছি। ফার্স্ট এবং সেকেন্ড থার্ড তিনটাতেই আমি ম্যানকোজেব, ভিটামিন, সিলেটেক্সিন এবং থিওবিট গ্রুপের মানে স্প্রেটা সালফা দিয়েছেন। সালফা এখন দিয়েছি। বিষয় হচ্ছে যে আপনি ওই 45, 40, 50 দিন পর্যন্ত আপনি হ্যাঁ, আপনার 45 পর্যন্ত আমার তিনটাই ওইভাবে ভিটামিন ব্যবহার করেছেন আপনি। আসলে দুঃখজনক, আপনার এটা ভুল হয়েছে। আসলে ভিটামিন যদি বেশি দেওয়া হয় এই সময়, তো গাছ অনেক লকলকে হয়ে যায়। লকলকে হওয়ার জন্যে ওই আপনার হচ্ছে যে একদম ছোট গাছের মতো একটা সিস্টেম চলে আসে। ওই জন্যে আবহাওয়া যে কুয়াশা আচ্ছন্ন আকাশ এবং রাতের বেলা ঠান্ডা, দিনের বেলা গরম, এই জিনিসটা চাপ নিতে পারেনি। তবে অবশ্যই আমরা এটার একটা ট্রিটমেন্ট পরিবেশ করবো ইনশাল্লাহ। ধন্যবাদ দুলা ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকেও।